নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। জমি থেকে ফসল চুরির অভিযোগ। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর চন্দ্রপুর এলাকায় ব্যাপক ক্ষতি কৃষকের। ধৃতরাষ্ট্রের ভূমিকায় পুলিশ প্রশাসন। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর চন্দ্রপুর এলাকার কৃষক নূতন চৌধুরী আজ ক্ষোভ উগরে দিলেন নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে। বেশ কিছুদিন ধরে তার চাষ করা জমি থেকে টমেটো, শসা, গাজর, লাউ সহ একের পর এক ফসল চুরি হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে চোরের দল এসে কেটে নিয়ে যাচ্ছে তার ফসল। এ নিয়ে কি জানালেন সংশ্লিষ্ট শোনাবো। আর এই যে অবস্থা জানেন, আজকে কয়েকদিন চোরের উৎপাতে থাকতে পারি না। কিছুদিন আগে আমার পুরা ক্ষেতের খিরায় সব চুরি ঘুরে নিয়ে গাছ টাছ নষ্ট করে লেখে দেখেন, গাছকে নষ্ট করে ফাড়ায় কি করছে। গতকালকে রাত্রে আবার আমার আদাগানি ক্ষেতে টমেটো একদম পুরো পরিষ্কার করে নিচ্ছে। টমেটোটি মাত্র বিক্রি করার উপযুক্ত হয়েছে। আমি ভাবছি এই সপ্তাহখানেকের মধ্যে হারভেস্টিং করুন। টমেটোটি মোটামুটি পাকার একটা ভাব ধরছে। এই অবস্থায় আপনার টমেটো, লাউ যা আছে সবকিছু কালকে নিয়ে গাছ টাছটির একদম নষ্ট করে গেছে। এখন তো আগে এমন হইছে না। অ্যাকচুয়ালি লক্ষণ এটা স্টেশন রোড, একটা গুরুত্বপূর্ণ রোড। এরপরে দেখা যাইতেছে যে এই রোডে এইভাবে দিনের পর দিন চুরি হইতেছে। আমার না শুধু, আরো অন্যান্য কৃষকরাও এইভাবে চুরি হইতেছে প্রত্যেকটা দিন। কিন্তু দেখতেছি যে আসলে এটার কোনো সুরাহা পাইতেছি না। এখন কি করুম? আমার এই রোডটার মধ্যে প্রায় পেট্রোলিং করার দরকার পুলিশে। কারণ এইভাবে স্টেশন রোডে যদি চুরি হয়, আমরা বাড়ি ঘরে চুরি হইতেছে, এইভাবে থাকলে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় কি চুরি হয়ে জায়গা। এত টাকা খরচ করে সেরা আগাম টমেটো চাষ করলাম, খিরা চাষ করলাম, এখন নিতে গেছে চুরে, তাহলে আমরা তো পুরাই পুঁজি শেষ। চৌধুরী, উত্তর চন্দ্রপুর স্টেশন রোড। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। বিষয়টি বারবার স্থানীয়দের জানানো হয়েছে বলে জানালেন, এমনকি পুলিশের কাছেও অভিযোগ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ চোখে পড়েনি। ফসল চুরির এই ধারাবাহিক ঘটনায় তিনি যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি এলাকার সাধারণ কৃষকরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে চাষিদের প্রশ্ন, পুলিশের নজরদারি কোথায়? বারবার অভিযোগের পরেও কেন চোরেরা দাপিয়ে বেড়াচ্ছে? প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।